ভাই কি করব, মাঠ ঘাট পুকুর সব তো জলে একাকার অবস্থা। কোনো সবজি বাজারও উঠছে না। মাছ ধরে বিক্রি করব, সেটারও কোনো উপায় নেই। এই বাড়িতে বাজার নেই, কোনো মাছ নেই। তোমার বৌদি তো আমাকে বাড়িতে উঠতেই দেবে না। কি করব বলো দেখি। জিনিসপত্রের যে দাম, বাজারে এসে কালি কালি ভিজলাম। আমরা নিজেরাই তো খেতে পারছি না, আর সবজি মাছ কেমন করে বিক্রি করব দাদা? বাড়িতে কয়টা মুরগি আছে, কাল থেকে হাটে আনবো আর মাংস বিক্রি করব। বাজারে মাংস নেই বললেই চলে। তবে তাই করো, না হলে যে সবাই না খেয়ে মরবো আমরা। যে বাড়িতে গেলে কপালে কি আছে সেটা বিধাতাই জানেন। খালি ব্যাগ নিয়েই বাড়ি যাই। ও ভাই, মাংসের ব্যবসা করবে নাকি এবার? রতনদার সাথে কথা বলছিলে শুনলাম। এই গ্রামে তুমি আমি আর দাদা ছাড়া তো কেউ মুরগি পোষে না। দাদা তো মুরগিদের ডিম পাড়াবে, আমি আর তুমি শুধু মাংস বিক্রি করব। তুমি ঠিকই বলেছো ভাই, বাজারে কোনো লোকজন নেই, আমরা দেখে আর কি করব। এক দোকান বন্ধ করে রেখে বাড়ি চলো, আর এসব পরে ভেবে দেখা যাবে। ভাই বলি, বৃষ্টি যতদিন থাকবে মানুষ তো আর না খেয়ে থাকবে না। চলো আমরা মাংস বিক্রি করি বেশি টাকা দামে। বাজারে কিছু না থাকায় বাধ্য হয়েই সবাই মাংস কিনবে। কি বলছো তুমি, মাংসের দাম বেশি নিবা? এমনিতেই ঘরে ঘরে অভাব, বাজারে কোনো সবজি তরি তরকারি কিছুই উঠছে না, তার উপর মাংসের চড়া দাম, সবাই কিনতে পারবে? কিনবে মানে সবাই কিনবে। দেখো ভাই, আমি কি করি, এই বৃষ্টিতে তো সবজির দোকান বসবে না, বসবে শুধু মাংসের দোকান। আমাদের তো এই সুযোগে বেশি টাকা হাতিয়ে নিতে হবে। ঠিকই বলেছো ভাই, লোক বাজারে আসতে আর ফিরে যাচ্ছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। তুমি বুদ্ধি না দিলে হয়তো ঠকে যেতাম। বলি, তুমি আজকেও খালি হাতে এসেছো? বাজারে সবজি নেই মানলাম, মাছ মাংস নেই নাকি? একটু মাছ মাংস তো কিনতে পারো। শুধু মরিচ দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? বর্ষা শুরু হয়েছে থেকে মরিচ কচলিয়েই ভাত খাচ্ছি। বউ, এই আজ একটু কষ্ট করো। এই কাল থেকে মাংসের বাজার বসবে, এই কাল মাংস কিনবো। বাজারে কিছুই ওঠেনি আজ। জানোই তো, মাঠ পুকুর নদী সব ডুবে একাকার। মাছ ধরবে কেমন করে সবাই? ঠিক আছে ঠিক আছে, তোমার তো যত অজুহাত। কাল যেন মাংস আসে বাড়িতে, বলে রাখলাম। এখন আমি শুধু ভাত রান্না করব, সেটাই খাবে তুমি।